প্রাণ জুড়ানো এমন একটা ডেজার্ট ইফতারের আইটেমের সাথে এই একটা আইটেম থাকলে কেমন হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে নিয়ে এসেছি ডাবের পুডিং আমি কিভাবে বানাই। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আমি অনেক বানিয়েছি এবং আমার ফ্যামিলি সবাই খেয়ে বলেছে অনেক অতুলনীয় এবং মুখে দিলেই কিন্তু এটা মিলে যায়। চলুন না আজকে দেখা যাক কিভাবে আমি ডাবের পুডিংটা বানিয়েছি। ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ডাব নিয়েছি আর এই ডাবের পানিটা স্ট্রেনারে এভাবে আমি কিন্তু ছেঁকে নিব। ভিউয়ার্স, আমি কিন্তু ডাব করতে পারি না, ডাবটা মানে ছোটো করে ছিদ্র করা বা এগুলো আমি পারি না। তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছেন এই সাবজেক্টে। যাই হোক, উনি কিন্তু এভাবেই কিন্তু পানিটা দিচ্ছেন, আমি স্ট্রেনারে রেখেছি এবং আমি একটা বাটিতে নিয়েছি, কাচের বাটিতে। ভিউয়ার্স, আমি কিন্তু একটা পাতিলে এই ডাবের পানিগুলো নিয়ে নিয়েছি। এবারে ভিউয়ার্স, আমি কিন্তু পানিটা দেওয়ার আগে কিন্তু ডাবের পানিটা চেক করেছি কতটুকু মিষ্টি এবং কতটুকু টক ছিল। কিন্তু মিষ্টি ছিল অনেক বেশি, সেজন্য কিন্তু আমি চিনির পরিমাণটা এখানে কম দিব। তো আমি এখানে আধা কাপ পরিমাণ, চায়ের কাপের পরিমাণে কিন্তু আমি চিনিটা দিয়েছি। ভিউয়ার্স, এখন আমি চিনিটা ভালো করে গলিয়ে নিব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। ভিউয়ার্স, এই পাউডারটা আপনারা যে কোনো পানসি বাজার বলেন বা যে কোনো বড় বড় শপ বলেন, এটা পেয়ে যাবেন। এটা খুব হাতের নাগালেই সব জায়গায় পাওয়া যায়। সব ক্ষেত্রে সবখানে কিন্তু বড় মুদির দোকানেও আপনি পেয়ে যাবেন। যাই হোক, এখন আমি আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে পানিটা মিশাচ্ছি, কারণ আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে এই আগার আগার পাউডারটা। ভিউয়ার্স, এখন আমি যে বাটিতে সেট করব, এই বাটিতেই কিন্তু গরম গরম এটাতে পরিবেশন করব, মানে এটাতে নিয়ে নিব আমি, কারণ গরম গরম যা কাজ করতে হবে আমার এই পানিটা গরম গরম থাকতেই করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নারিকেলের ভিতরে শাঁসটা নিয়ে নিচ্ছি, আর এই শাঁসটা কিন্তু আমি কাঁটা চামচের মাধ্যমে এভাবে শেড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু চাকু দিয়ে পিলার করতে পারেন, বাট আমার কাছে কোনো পিলার নেই দেখি আমি কিন্তু চাকু দিয়ে করেছি এবং ছোট একটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে এইভাবে শেড দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, যে কোনো স্টাইলে আপনি এই কাজটা করতে পারেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে কিন্তু এটা ভালো করে এই পানিতে গরম গরম থাকতে থাকতেই কিন্তু আমি এই ডাবের শাঁসগুলো এরকম দিয়ে দিয়েছি এবং অনবরত আমি নাড়তেছি, কারণ এটা ভালো করে সেট হতে হবে। ভিউয়ার্স, পানিটা যত নাড়া খাইতে খাইতে দেখা যাবে যে নারিকেলগুলো বা ডাবগুলো এরকম সরে গেছে। যাই হোক, ডাবের যে শাঁসটা দিয়েছি আমি ভালো করে কিন্তু দেখতে পাচ্ছেন আমি উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর ভালো করে কিন্তু দুনো সাইড আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভিউয়ার্স, এটা কিন্তু আমি এখন এভাবে একটা ঢাকনা দিয়ে একটা জালি দিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। এভাবে বাইরে আধা ঘন্টার মতো থাকবে এবং আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য আবার রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা এটা বানাতে আমার 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। ভিউয়ার্স, আপনার কম বেশি জিনিস যদি বেশি হয়, ফ্যামিলি মেম্বার বেশি হলে, জিনিস বেশি হলে আর আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। আমার 1 ঘন্টা 10 মিনিটে কিন্তু এটা কভার হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লাস্টিকের যে কেক যে আমরা কাটি এই চাকুটাই নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি প্লাস্টিকের চাকুটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কাছের বাটি, এটাতে দাগ আসতে পারে সেজন্য। তো আমি এখন যে প্লেটে পরিবেশন করব ঠিক এই প্লেটে কিন্তু নিয়ে নিচ্ছি এই পুডিংটা। তো ভিউয়ার্স, অনেক সুন্দর কিন্তু আমার আজকে এই ডাবের পুডিংটা হয়েছে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিবেন। নতুন যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাকে যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পুরনো আছেন তাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া মনের অন্তর থেকে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। ভিউয়ার্স, আমার আজকে ডাবের পুডিং কিভাবে হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার ভাইয়ারা আপুরা আমাকে কমেন্ট করেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমার
মানে ভিডিও বানাতে অনেক উৎসাহিত জাগায়। ভিউয়ার্স, আজকের ডাবের পুডিংটা অনেক ইয়ম্মি ছিল, যেহেতু আমরা এটা কিন্তু ইফতারে পরিবেশন করেছি। এই তো ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাথে রেখে দিতে পারেন আপনাদের। তো ভিউয়ার্স, অনেক টেস্টি এবং অনেক ইয়ম্মি ছিল। মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে গিয়েছিল। এতটুক লুভনি, এতটুক মজাদার আজকে ডাবের পুডিং হয়েছে। ভিউয়ার্স, বাসায় একবার বানালে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনারাও বিশ্বাস করবেন কতটুকু ইয়ম্মি, কতটুকু লুভনি, কতটুকু টেস্টি আমার আজকের ডাবের পুডিং হয়েছে, যা আমার মুখের ভাষায় আপনারা বুঝতে পারতেছেন। এতটুকু লোভনীয় একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি সবাইকে জানাই মনে অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।